গতকালকে যদি মিশরের কাছে আর্জেন্টিনা হেরে যেত, আর্জেন্টিনার আসলে কোনো ক্ষতি হতো না। 2001 সালে যখন অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনার চুক্তি হলো এবং চুক্তিটা হলো 38 বছরের, হয় আর্জেন্টিনা। একটু বাণিজ্যে আসি। আপনি যখন বললেন বাণিজ্যে আসি, আমি যদি ভুল না করি তাহলে 2018 বিশ্বকাপে আর্জেন্টিনা যখন ড্রপ করলো, তখন অ্যাডিডাসের একদিনের শেয়ার মার্কেট পড়ে গিয়েছিল 6%। ওকে, বর্তমান বাজারে আপনি যদি চিন্তা করেন, যদি ইফ আই এম নট রং, যে 64 to 67 বিলিয়ন ডলার আপনার নাইকির মার্কেট ক্যাপ, সেই হিসেবে 34 to 37 বিলিয়ন ডলারের আশেপাশে হচ্ছে কি অ্যাডিডাসের মার্কেট ক্যাপ, এবং সেই হিসেবে নাইকি অনেক বড় একটা কোম্পানি। 2001 সালে যখন অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনার চুক্তি হলো এবং চুক্তিটা হলো 38 বছরের, 2038 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, সেখানে সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, যেই দলটা 14 বছর ধরে ওয়ার্ল্ড কাপ জেতে না এবং তাদের আগামীতেও ওয়ার্ল্ড কাপ জেতার কোনো সম্ভাবনা নেই, তাদের সঙ্গে কেন অ্যাডিডাস এই সময়ে এসে চুক্তিটা করলো, এবং 38 বছরের চুক্তি। আপনি দেখেন 14টা দলের মধ্যে কিট দেয় অ্যাডিডাস। না এখানে আমি আপনি ডিটেলস বলুন, আপনার সাথে আমি একটু ডিফেন্ড করি। সেটা হলো যে আপনি আগামী 14 বছর আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে না, এটা কে বলছে? হতে পারে। না, আমি বলছি 86 সালের পরে 2001 সাল, যখন এই সময়টায় এই 14 বছর ধরে চ্যাম্পিয়ন হয় না, তখন যখন এই চুক্তিটা হয়েছিল, তখন বিশ্ব মানে স্পোর্টস মার্কেটিং কিংবা হচ্ছে গিয়ে যারা এসব নিয়ে ঘাটাঘাটি করে, তারা একটু চিন্তা করছিল যে অ্যাডিডাস কেন এই সময় এসে হয় আর্জেন্টিনা, যেখানে হচ্ছে গিয়ে ব্রাজিল টিমের একটা, ব্রাজিলের সঙ্গে তখন নাইকির একটা বিশাল বড় চুক্তি আছে, তখন তাদের অপশনস ছিল না, তখন আর্জেন্টিনার সাথে তারা চুক্তি করতে হচ্ছে, এবং 38 বছরের চুক্তি। আপনি দেখেন এই চুক্তির পরে তারা ডে বাই ডে তাদের ব্যবসা ডেভেলপ করেছে। 2022 সালের ওয়ার্ল্ড কাপে তাদের আর্জেন্টিনা মানে জেতার পরে তাদের মার্কেট ক্যাপিটাল বেড়েছে, তাদের ব্যবসার ভলিউম বেড়েছে, তাদের জার্সি বিক্রি এবং টিভি রাইটসের যে রেশিওগুলো অন্যান্য থাকে, সে জায়গায় তারা মিনিমাম 20% তারা হচ্ছে প্রফিট করেছে। 2018-তে দুইটা ওয়ার্ল্ড কাপে দুইটা টিমের জার্সি স্পন্সর ছিল নাইকির, আপনি ক্রোয়েশিয়া এবং হচ্ছে গিয়ে ব্রাজিল, ফ্রান্স, হ্যাঁ। তো সেইখানে দেখা গেল যে ওখানে অলমোস্ট 6% ড্রপ করেছিল, এবং নাইকি আউটস্ট্যান্ডিংলি ডেভেলপ করে গেছে, যে জায়গায় পুমা ওই মার্কেটটা ধরতে পারেনি। আমি একটু দেখছিলাম যে গতকালকে যদি মিশরের কাছে আর্জেন্টিনা হেরে যেত, যদি হাইপোথেটিক্যালি ধরতাম হারতো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো? তাহলে আর্জেন্টিনার আসলে ক্ষতিটা কি হতো? আর্জেন্টিনার আসলে কোনো ক্ষতি হতো না, ক্ষতি হতো অ্যাডিডাসের স্পন্সর যারা আছে, এবং হচ্ছে কি ক্ষতি হতো শেয়ার মার্কেটের যেই ইয়ার। আপনি দেখেন, আমি নাইকির এখন যে শেয়ার ভ্যালু, সেটা $185 পার শেয়ার, আর অ্যাডিডাসের শেয়ার হচ্ছে গিয়ে 46 পাউন্ড। সো আপনি বুঝতে পারছেন বিষয়টা। তো এটা হাইপোথেটিক্যালি বলা যে আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের কিংবা আর্জেন্টিনার টোটাল যেই মার্কেট ভ্যালু, এই মার্কেট ভ্যালুটার অলমোস্ট 60% ক্যারি করে হচ্ছে গিয়ে আপনার নাম্বার 10 জার্সি লিওনেল মেসি। সো উইদাউট মেসি আপনি অ্যাডিডাসের ব্র্যান্ড ভ্যালুও কিন্তু কমে যাবে, রাইট? তো দিন শেষে ফুটবলটা তো একটা বাণিজ্য, অফকোর্স। এটা তো অনেক কিছু, সব কিছু মিলে এতগুলো এতগুলো টাকা পাচ্ছে, কনফেডারেশনগুলো টাকা পায়, ফেডারেশনগুলো টাকা পায়, ক্লাবগুলো রেভিনিউ পায়। এই ওয়ার্ল্ড কাপের যেই সব দেশের ক্লাবের প্লেয়াররা খেলছে, তারা প্রত্যেকটা ক্লাবই তো পাবে, রেভিনিউ পাবে।